আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে ভর্ৎসনা করে বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি সন্দীপ মেহতা আজ প্রশ্ন তোলেন, একজন ব্যক্তির স্বার্থ রক্ষায় কিভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে তারা। হাইকোর্টের 10 এপ্রিলের ওই নির্দেশ পুলিশ বাহিনী সহ গোটা রাজ্য প্রশাসনকে হতোদ্যম করেছে বলে শীর্ষ আদালতে দাখিল করা আবেদনে জানায় রাজ্য, কিন্তু হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করতে চায়নি সুপ্রিম কোর্ট। গ্রীষ্মকালীন অবকাশের পরই এই মামলার শুনানি হবে। তবে শীর্ষ আদালতে বিষয়টি বিচারাধীন বলে হাইকোর্টে এ সংক্রান্ত মামলায় কোনো বাধা দেওয়া যাবে না বলেও স্পষ্ট জানিয়েছেন দুই বিচারপতির বেঞ্চ। উল্লেখ্য, সন্দেশখালীতে জমি দখল ও নারী নির্যাতনের বিভিন্ন অভিযোগের তদন্তভার কলকাতা হাইকোর্ট সিবিআই এর হাতে তুলে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। পরবর্তী শুনানির দিন 2রা মের আগে এই সব অভিযোগ নিয়ে তদন্তের একটি সার্বিক রিপোর্ট সিবিআইকে পেশ করতে বলেছে হাইকোর্ট। লোকসভা নির্বাচনের 6ষ্ঠ দফার জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই সঙ্গেই শুরু হয়েছে মনোনয়ন দাখিলের কাজ। এই দফায় 6টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 57টি আসনে 25শে মে ভোট গ্রহণ। এর মধ্যে রয়েছে এ রাজ্যের তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর, এই 8টি কেন্দ্র। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 6ই মে। অন্যদিকে 4র্থ দফায় প্রার্থীপদ প্রত্যাহারের আজই শেষ দিন। এই দফায় 96টি আসনে ভোট নেওয়া হবে 13ই মে। পশ্চিমবঙ্গের যে আসনগুলিতে 4র্থ দফায় ভোট হবে সেগুলি হল বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বীরভূম ও বোলপুর। ভোটের প্রচারে এ রাজ্যে এসেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা ভজনলাল শর্মা। দমদম বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, এ রাজ্যে বিজেপি জিততে চলেছে। देखिए, पूरी तरह से बंगाल में बीजेपी जीतेंगे। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जो काम है वो सभी जगह बोल रहा है, बंगाल में भी बोल रहा है। पूरी तरह से भारतीय जनता पार्टी जीतेगी। এরপর হুগলি শ্রীরামপুরের দলীয় প্রার্থীর সমর্থনে একটি রোড শোয়ে অংশ নেন তিনি। দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল আজ জনসভা করবেন বর্ধমান দুর্গাপুর আসনের দলীয় প্রার্থীর সমর্থনে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ জনসভা করছেন মুর্শিদাবাদের খড়গ্রাম ও ভগবানগোলায়। দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ প্রচার করবেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অধীন আমতায়। এরপর শিবপুরে তার একটি রোড শো করার কথা। ভোট পরবর্তী হিংসায় অশান্ত শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া এলাকা। দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে আজ মাটিগাড়ায় 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিজেপি। গতরাতের ওই ঘটনায় গুরুতর জখম হন এক মহিলা সহ কমপক্ষে 10 জন। বিজেপির বুথ সভাপতি নন্দকিশোর ঠাকুর ও আরও কয়েকজন দলীয় কর্মীর বাড়িতে হামলার পেছনে তৃণমূল কংগ্রেসের হাত থাকার অভিযোগ করে মাটিগাড়া থানা ঘেরাও করে বিজেপি। গভীর রাত পর্যন্ত রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। আজও সকাল থেকেই প্রতিবাদ বিক্ষোভে এলাকার পরিস্থিতি উত্তপ্ত। বিজেপি কর্মী সমর্থকরা খাপরাইল মোড় থেকে মাটিগাড়া থানা পর্যন্ত মিছিল করে এসে থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। গতরাতের ঘটনায় এ পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরুলিয়ার বড়াবাজারে তৃণমূল কংগ্রেস নেতা প্রতুল মাহাতোর মৃত্যুর ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে শৈলেন্দ্র মাহাতো নামে এক দুষ্কৃতীর বাড়ি ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার নারায়ণডি থানা এলাকায়। অপর 2 জন সুভাষ মাহাতো ও সুশীল মাহাতো ঝাড়খণ্ডেরই সরাইকেলার কদমা থানা এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে 2 ভাই। ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পরিষদ সদস্য এবং তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক প্রতুল মাহাতো গতকাল বিকেলের দিকে বড়াবাজারের বেড়াদা অঞ্চলে বহাল গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় অজ্ঞাত পরিচয় কয়েকজনের সঙ্গে তার বচসা বাঁধে। এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। বড়াবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঝুনকায় পরিত্যক্ত একটি বাড়ির পাঁচিলের পাশে আজ সকালে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণের ধাক্কায় পাঁচিলটি ভেঙে পড়ে, তবে কেউ হতাহত হয়নি। প্রচণ্ড গরমেই এই বিপত্তি বলে পুলিশের প্রাথমিক অনুমান। রাজ্যের মন্ত্রী সহ ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক পিএসওদের বদলি সংক্রান্ত নীতি বদল করা হচ্ছে। পদোন্নতির পর ফের তাদের থানা বা ফাঁড়িতে বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন প্রভাবশালীদের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকার সুবাদে এই পুলিশ কর্মীদের একাংশ অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সেই কারণেই রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবার সিদ্ধান্ত নিয়েছে, কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পদে প্রমোশন হবার পরই এইসব নিরাপত্তা রক্ষীকে সরিয়ে তার জায়গায় অন্য প্রশিক্ষিত কর্মীদের নিয়োগ করা হবে। কলকাতা হাইকোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি হারানোর প্রতিবাদে কলেজ স্কোয়ারে আজ মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির ডাকে মিছিল বের করা হয়। বিক্ষোভ সমাবেশে যোগ্যদের পুনর্বহাল এবং দুর্নীতির প্রশ্রয়দাতাদের শাস্তির দাবিতে সোচ্চার হন বক্তারা।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তীব্র তাপপ্রবাহের কবলে চাষবাসের উপরেও এর প্রভাব পড়েছে। মুর্শিদাবাদ জেলায় প্রচন্ড গরমের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাট চাষ। কলকাতা বিমানবন্দরে বোমা রাখা আছে বলে আজ একটি হুমকি ইমেল আসায় সিআইএসএফ ও পুলিশ তল্লাশি চালাচ্ছে। ম্যানেজারের কাছে সকালে এই হুমকি মেল আসে বলে খবর। স্থানীয় সংবাদ শেষ হলো।